ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি মানে 2026 সালের প্রথম দিন, আর গতকাল ছিল 31শে ডিসেম্বর অর্থাৎ 2025 সালের শেষ দিন। রাত ঠিক 12টা থেকে শুরু হয়ে গিয়েছে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে আমি গতকাল একটি অরেঞ্জ কেক বানিয়েছিলাম, আর রাত 12টার সময় সবাই মিলে কেক কেটে নতুন বছরটা সেলিব্রেট করেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে সেই অরেঞ্জ কেকের রেসিপিটাই শেয়ার করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি অরেঞ্জ কেক। তো অরেঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই। এবারে একটা হুইস্কারের সাহায্যে টক দইটাকে একটু ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এবারে এই দই আর চিনিটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে সাদা তেল। এর জায়গায় আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। ওর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ জেস্ট। এবারে এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, দেব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা, দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবারে সব কিছুকে একটু ভালো করে চেলে নেব। এখানে গুঁড়ো দুধটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা আরও ভালো হবে। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন দেখবেন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দেব পাল্প সহ 2টা কমলা লেবুর জুস। তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সবশেষে দিয়ে দেব 1 পিঞ্চ মতো অরেঞ্জ ফুড কালার। তারপর আবারও ভালো করে ফুড কালারটাকে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। এখানে ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি, যেটাকে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে কোট করে নিয়েছিলাম। এবার এখানে আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। তারপর কেকটাকে আমি যে পাত্রে বেক করব সেটাকে রেডি করে নেব। তো তার জন্য একটু তেল দিয়ে সেটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে সেটাকেও ভালো করে ডাস্ট করে নেব। এবারে এর মধ্যে আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তারপর বাটিটাকে একটু ট্যাপ করে এর ওপরে আরও কিছুটা কাজু, কিশমিশ আর টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নেব। আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি বেক হতে যাওয়ার জন্য। এবারে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা ছোট প্লেট রেখে সেটাকে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে ঢাকা খুলে কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট এটাকে বেক হতে দেব। তারপর 35 থেকে 40 মিনিট পর ঢাকা খুলে দেখুন কেকটা আমার কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবারে একটা টুথপিক দিয়ে কেকটা পুরোপুরিভাবে বেক হয়েছে কিনা চেক করে নেব। দেখুন এখানে আমাদের টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে, মানে কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এবারে এটাকে বের করে ভালো করে ঠান্ডা হতে দেব। তারপর 5 থেকে 6 ঘন্টা পর কেকটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে কেকটাকে ডিমোল্ড করে নেব। তো তার জন্য ফার্স্টে একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলোকে একটু স্ক্র্যাচ করে নেব। তারপর উপরে একটা প্লেট বসিয়ে সেটাকে উল্টে একটু ট্যাপ করলেই দেখবেন কেকটা খুব ইজিলি বেরিয়ে আসবে। আমার আজকের এই নিউ ইয়ার স্পেশাল অরেঞ্জ কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে অরেঞ্জ কেক বানিয়ে দেখবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।